নিচে পড়ে গেল। ওই গ্রন্থটাকে তিনি খুলে দেখেন পবিত্র কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরা আল হজ্জের 46 নম্বর আয়াত তার চোখের মধ্যে ভেসে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। তাদের চোখগুলি অন্ধ হয় না, বরং তাদের অন্তরটা অন্ধ। জোরাম ভ্যান ক্লাবের তিনি এবার চিন্তায় পড়ে গেলেন যে আমার চোখ এতদিন অন্ধ ছিল, আমার চোখ অন্ধ ছিল না, আমার অন্তরটা এতদিন অন্ধ ছিল, যার কারণে কোরআনে কারীমের মতো গ্রন্থ রিসার্চ করার পরেও আমি ঈমান আনয়ন করিনি। আজকে আমার কাছে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। মুসলমানদের কালিমা পড়ে তিনি ইসলামের সাক্ষ্য দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে যুগে যুগে অনেক মানুষ ইসলামের ভুল ধরতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে রিসার্চ করে অবশেষে কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। ডক্টর মুরিস বুকাইলির কথা আপনারা অনেকে শুনেছেন। তিনিও ইসলামের ভুল ধরার জন্য ব্যাপক চেষ্টা করলেন। অবশেষে ফেরাউনের লাশটাকে গবেষণা করতে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। ফেরাউনের লাশের ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরাউন, তোর লাশটাকে আমি পচতে দিব না, গলতে দিব না। সমুদ্রের মাছগুলি, কীট পতঙ্গগুলি তো লাশ খাবে না। তোর লাশটাকে আমি রেখে দিব তাদের জন্য, যাতে করে তোর মতো স্বৈর শাসক যারা পৃথিবীতে আসবে তোকে দেখে দেখে যাতে করে তারা শিক্ষা অর্জন করতে পারে। তোকে দেখে দেখে যাতে করে স্বৈর শাসকেরা শিক্ষা অর্জন করতে পারে যে ফেরাউনের মতো আমাদেরও পরিণতি হতে পারে কিনা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের লাশটাকে রেখে দিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীতে অনেক স্বৈর শাসক অতিবাহিত হয়েছে, ফেরাউনের লাশ থেকে তারা শিক্ষা অর্জন করেনি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গ্রন্থ আমাদেরকে দিয়েছেন। এই গ্রন্থের ভিতরে আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আছে কি নাই? শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে প্রত্যেকটি শাখার আলোচনা এই কোরআনে কারীমের মধ্যে আছে কি নাই? এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে ধরেছেন। এই যে কসমোলজি, সৃষ্টি তত্ত্ব নিয়ে বর্তমান বিজ্ঞান যা আবিষ্কার করেছে, স্টিফেন হকিং একজন বিজ্ঞানী, তিনি গবেষণা করে পেয়েছেন এই পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র যা কিছু আছে সব কিছু এখন যেভাবে তারা পৃথক, এভাবে পৃথক ছিল না। এক সময় তারা পুঞ্জীবিত ছিল, একত্রিত ছিল। মহাবিস্ফোরণের ফলে এই পৃথিবীটাকে আলাদা করা হয়েছে। তিনি আজকে স্বীকার করেছেন। তার একটি গ্রন্থ রয়েছে, এ ব্রেভ অফ হিস্টোরি টাইম। এই গ্রন্থের মধ্যে তিনি বিগ ব্যাং থিওরি নামে একটি থিওরি এনেছেন, যে থিওরির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন পৃথিবী আগে এক সময় চন্দ্র, সূর্য, আকাশ সব পুঞ্জীবিত ছিল, একত্রিত হয়ে একাকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞান জানার পূর্বে প্রায় ১৫০০ বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে কারীমের ২১ নম্বর সূরা আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং থিওরি সম্পর্কে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما কাফেররা কি লক্ষ্য করে না এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আগে একাকার হয়েছিল, মিলেমিশে একত্রিত অবস্থায় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিস্ফোরণের মাধ্যমে সবকিছুকে পৃথক করেছেন বলে সুবহানাল্লাহ। আজকে বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবী প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। বিজ্ঞান স্বীকার করছে পৃথিবী প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি পবিত্র কোরআনে কারীমের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে 1450 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন والسماء بنيناها بأيد وإنا لموسعون আকাশটাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ নিজ হাতে এবং এর সম্প্রসারিত করে থাকি আমি আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে বিজ্ঞান বলেছে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, যত জীব আছে, সকল জীবগুলি পানি থেকে উৎপন্ন হয়েছে। বিজ্ঞান এই কথা স্বীকার করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞান জানার অনেক পূর্বে, প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 45 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল জীবকে পানি থেকে উৎপন্ন করেছেন বলে সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব সম্পর্কে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রূণ তত্ত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলেন প্রায় ১৫০০ বছর পূর্বে পবিত্র কোরআনে কারীমের অসংখ্য সূরা আল ইনসানে, সূরা আত-তারিকে, সূরা আল মুমিনুনে, সূরা আল হাজ্জে, অসংখ্য সূরার মধ্যে এই ভ্রূণ তত্ত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের 22 নম্বর সূরা আল হাজ্জের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة غير مخلقة ونقر في الأرحام ما يشاء سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রূণ তত্ত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলেন। আজকে বিজ্ঞান স্বীকার করেছে আরেকটি কথা, সমুদ্রের মধ্যে মিষ্টি পানি এবং লোনা পানি, দুই পানি রয়েছে, কিন্তু লোনা পানি কখনো মিষ্টি পানির সাথে মিশতে পারে না, মিষ্টি পানি কখনো লোনা পানির সাথে মিশতে পারে না। বিজ্ঞান গবেষণা করে স্বীকার করেছে আসলে এই ঘটনা তো সত্য। মিষ্টি পানি লোনা পানি কখনো একাকার হয়ে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে সূরা আর রহমানের 19 এবং 20 নম্বর আয়াত আমরা অনেকেই জানি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান বলে সুবহানাল্লাহ। তিনি সেই মহান সত্তা দুই সমুদ্রকে প্রবাহমান করেছেন, একটা লোনা আরেকটা হচ্ছে মিষ্টি। লোনা পানিগুলি মিষ্টি পানির সাথে কখনো একত্রিত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু এই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কি বলেন না? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি তত্ত্ব আমাদেরকে জানাচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেকগুলি পাহাড় সৃষ্টি করেছেন। বর্তমান বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে পাহাড়ের যে উপরে যে অংশটা আপনারা দেখেন অনেক সুবিশাল পাহাড়,
কিন্তু এর চাইতে আরো কয়েক গুণ বেশি মাটির ভিতরে রয়েছে, বলি সুবহানাল্লাহ।